আমরা একটু আল আমিনের কাছে যেতে চাই। আল আমিন, মেডিকেল টিম ভেতরে কাজ করছে, ভেতরে পানি পাঠানো হচ্ছে যেমনটি খালেদ রায়হান বলছিলেন। তার মানে আন্দাজ করাই যায় ভেতরে আরও অনেকেই রয়েছেন। এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ৬০ জনের কথা আমরা জানতে পেরেছি, যাদের শরীরের কিন্তু ৬০ থেকে ৭০% পর্যন্ত পুড়ে গেছে এবং উত্তরার আশপাশে অনেক হাসপাতালে অনেক আহতদের নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ঘটনাস্থলে যে আপনি কি জানতে পারছেন, কি তথ্য পাচ্ছেন বা কি চিত্র এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন? আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে শিক্ষার্থী ভিতরে ছিল, তাদের বেশ কয়েকজন, অর্থাৎ যখন বিমানটি বিস্ফোরণ হয়, বিধ্বস্ত হয়ে বা হয়েছে, তখন এইরকম সময়ে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি যারা প্রত্যক্ষদর্শী ছিলেন। শিক্ষার্থীদের বরাত দিয়ে যদি আমরা বলি যে মৃত্যুর সংখ্যাটা অনেক বাড়বে, অর্থাৎ হতাহতের সংখ্যা অনেক। তারা যেটি বলছেন যে তাদের যেই ভবনটি, অর্থাৎ যেখানে তিনতলা যে ভবনটি, সেই তিনতলা ভবনের যেখানে মূলত ক্লাস 5 থেকে শুরু করে 1, 2 এবং বাচ্চাদের ক্লাস হতো, সেইখানটাতেই দোতলার মধ্যে বিমানটি আসলে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পরে সেখানে যেহেতু সেটার মধ্যে জ্বালানি ছিল এবং বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের পরে আগুনে, অর্থাৎ সেখানে একটি বিস্ফোরণের শব্দ হয়, বিধ্বস্ত হয় এবং সেখানে আশেপাশে যারা ছিল তারা সবাই আসলে ঝলসে গিয়েছে। তিনি এখানে দুই রকম ভাবে আহত হয়েছে। প্রথমত হচ্ছে সরাসরি বিমান যদি বিধ্বস্ত হয়েছে তাতে কেউ আহত হয়েছে, আরেকটি আহত হয়েছে আমরা দেখেছি উদ্ধার সহায়তায় যে সমস্ত সেনাবাহিনী রয়েছেন, ফায়ার কর্মীরা রয়েছেন এবং আশেপাশে শিক্ষার্থী যারা তৎক্ষণাৎ, আপনি জানেন যে পাশে সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনী ছুটে আসে এবং তখন তারা মূলত তারাও আসলে কেউ কেউ এই ঘটনায় আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। আপনি যেমনটা বলছিলেন যে উত্তরার বেশ কয়েকটি হাসপাতাল, আমরা যদি নাম বলি, উত্তরা আধুনিক হাসপাতাল সহ আশেপাশের বেশ কিছু হাসপাতাল শিক্ষার্থীদের নেওয়া হয়েছে। এর বাইরে আমরা যেটি দেখেছি, যদিও এই বক্তব্যের সঠিক কোনো সত্যতা আমরা পাইনি, সেনাবাহিনীর হেলিকপ্টারে করে এখান থেকে সিএমএস পাশে রয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে সেখানেও কাউকে কাউকে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এই ঘটনায় আমরা দেখেছি বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন।